নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির খুবই প্রিয় দই দিয়ে রুই মাছের একটি রেসিপি। এটি আপনারা গরম ভাত, পোলাও অথবা ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে খুবই সুস্বাদু লাগে। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। তার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ আমি ভালো করে মাখিয়ে নিলাম নুন আর হলুদটা মাছের সাথে। নুন হলুদটা আমি বেশ ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দিলাম। অন্যদিকে একটা পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সি জারের মধ্যে 2 চামচ পোস্ত আর 6 থেকে 7টা কাজু নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল দিয়ে এবার বেশ ভালো করে আমি এটা মিহি পেস্ট করে নেব। আমার এখানে কাজু পোস্তর পেস্টটা তৈরি হয়ে গেছে। আর একটা আমি পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে আমি একটা পেঁয়াজ বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দিয়ে দেব কয়েক টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকেও আমি পেস্ট করে নেব। একেবারে মিহি পেস্ট করব না, একটু কচকচে ভাব রেখে দেব। এই দেখুন আমার এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। অন্যদিকে একটা বাটির মধ্যে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। খুব বেশি টক হবে না। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ চামচ মতো চিনি দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব টক দইটা। এই দেখুন আমি টক দইটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার এখানে তৈরি হয়ে গেছে পোস্ত কাজুর পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে টক দই। তবে আসুন এবার রান্নাটি শুরু করি। তার জন্য একটা ফ্রাই প্যান আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভাজার মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটাও বেশ ভালো করে গরম করে নেব। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, একেবারে কমিয়ে দিয়ে মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। এই জন্যই আমি কমিয়ে দিলাম, যাতে তেলটা ছিটকে গায়ের মধ্যে না আসে। এবার মাছগুলো ছাড়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিলাম, দিয়ে একটু সময় নিয়ে মাছটাকে বেশ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর ফিরে এলাম। এই দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা এবার আমি উল্টে দেবো ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে আমি অন্য সাইডটাও বেশ ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। আবার আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, অন্য সাইডটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা যদি হালকা ভেজে নিতে চান ভেজে নিতে পারেন। মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে আর এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো দালচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে বেশ এই ফোড়নগুলো একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে এবার আবার বেশ ভালো করে আমি 2 মিনিট মতো মশলাগুলোর সাথে পেঁয়াজটা ভেজে নেব। এই দেখুন বেশ পেঁয়াজটা শুকনো শুকনো হয়ে গেছে, সাথে মশলাটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর বাটিটা ধুয়ে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব। আবার বেশ ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি নাড়াচাড়া করে 2 মিনিট মতো রান্না করে নেব। দু মিনিট মতো আমি রান্না করে নিলাম। এই দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে টক দইটা নুন চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দইটা মেশাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দইটাকে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এ দেখুন, বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ কাপ জল দিয়ে বেশ ভালো করে নুন আর জলটা মিশিয়ে নিলাম। আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব, যতক্ষণ না এই গ্রেভিটা থেকে তেল ভেসে আসছে। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, গ্রেভিটা থেকে বেশ তেল ভেসে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে একটা একটা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটার সঙ্গে মাছগুলো বেশ উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গ্রেভিটার সঙ্গে মাছগুলো বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আবার আমি এটাকে ঢেকে 2 মিনিট মতো ফুটতে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। 2 মিনিট পর আবার ফিরে এলাম। এই দেখুন, এবার আমি নামাবার আগে এর মধ্যে হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে আবার বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকুনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তাহলে আমার এখানেই রেডি হয়ে গেল দই দিয়ে রুই মাছ। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আপনারা গরম ভাত, পোলাও অথবা ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।